আগামী বৃহস্পতিবার ২রা এপ্রিল হনুমান জয়ন্তীর দিন এই পাতায় নিজের মনস্কামনা লিখে হনুমানজির কাছে নিবেদন করুন। সমস্ত মনস্কামনা পূর্ণ হবে। বাধা বিপত্তি, রোগ জ্বালা, আপদ বিপদ এবং সংকট সমস্ত কিছু দূর হবে হনুমানজির কৃপায়। নমস্কার বন্ধুরা, আমি সুচরিতা সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আর হাতে গোনা কয়েকদিন বাকি, সামনেই আসতে চলেছে হনুমান জয়ন্তী। চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে হনুমানজির আবির্ভূত হয়েছিলেন, তাই এই বিশেষ তিথিতে হনুমান জয়ন্তী পালন করা হয়। সপ্তাহের মধ্যে মঙ্গলবার এবং শনিবার দিনটিতে হনুমানজির বিশেষ পূজা অর্চনা করা হয়। আর সারা বছরের মধ্যে চৈত্র মাসের পূর্ণিমা তিথিটি অর্থাৎ হনুমান জয়ন্তীর দিনটিতে যে ভক্তরা হনুমানজির পূজা ভক্তি ও নিষ্ঠা সহকারে করে থাকে, হনুমানজি সেই ভক্তদের ডাকে অবশ্যই সাড়া দেন এবং তাদের জীবন থেকে সমস্ত রকম আপদ বিপদ এবং সংকট দূর করেন। আজকের ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই বছর হনুমান জয়ন্তী কবে পড়েছে, কখন আপনারা হনুমানজির পূজা করবেন এবং কখন নিজের মনস্কামনা জানিয়ে হনুমানজির চরণে এই বিশেষ পাতাটি নিবেদন করবেন। তার সাথে সাথে বন্ধুরা, আমি আপনাদের এটিও বলে দেব হনুমানজির পুজোয় আপনারা কি কি সামগ্রী অবশ্যই ব্যবহার করবেন, যে জিনিসগুলি ছাড়া হনুমানজির পুজো অসম্পূর্ণ। ভক্তি নিষ্ঠার সঙ্গে সঙ্গে সমস্ত নিয়ম বিধি মেনেই হনুমানজির পূজা করা উচিত, তাহলেই সেই পূজাটি সম্পূর্ণ হয়। তাই আমার সকল দর্শক বন্ধুদের কাছে অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন, কমেন্টসে লিখবেন জয় হনুমানজির জয়, এবং বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে। হনুমান জয়ন্তীর আর বেশি দিন বাকি নেই। ভিডিওটি পেলে প্রত্যেকেই উপকৃত হবেন এবং আপনাকে ধন্যবাদ জানাবেন। চলুন বন্ধুরা, আসা যাক মূল পর্বে। প্রথমেই আপনাদের জানিয়ে দিই এই বছর হনুমান জয়ন্তী কবে পড়েছে। হনুমান জয়ন্তী পড়েছে বাংলার 18 চৈত্র 1432, ইংরাজি 2রা এপ্রিল 2026 বৃহস্পতিবার দিন। তবে পূর্ণিমা তিথি কিন্তু লাগছে 1 এপ্রিল বুধবার সকাল 6:35 থেকে, এবং পূর্ণিমা থাকবে বৃহস্পতিবার 2রা এপ্রিল সকাল 6:48 পর্যন্ত। বিশেষ পাতাটিতে মনস্কামনা লিখে আপনারা যখন পুজো করবেন তখনই হনুমানজিকে নিবেদন করতে পারেন। বন্ধুরা, অবশ্যই আপনারা হনুমান জয়ন্তীর দিনে হনুমানজির পুজো করতে কিন্তু ভুলবেন না। হনুমানজির পুজো করলে সর্বসংকট থেকে মুক্তি পাওয়া যায়। যদি কোনো গ্রহদশা খারাপ থাকে, যদি শনি 7.5 বা বক্র দৃষ্টি থাকে, তাহলেও কিন্তু আপনাদের হনুমানজির পুজো করা উচিত। হনুমানজির ভক্তদের ওপর থেকে শনিদেবের বক্র দৃষ্টিও চলে যায়। তাই বন্ধুরা, হনুমানজির পুজো অবশ্যই করুন এবং এই বিশেষ পাতাটি হনুমানজির কাছে অবশ্যই নিবেদন করুন। আপনারা চাইলে বাড়িতেও পুজো করতে পারেন। বাড়িতে কিভাবে খুব সহজ পদ্ধতিতে আপনারা পুজো করবেন তার উপর আমার হনুমান জয়ন্তীর ঘরোয়া পূজাবিধির ভিডিও বানানো আছে। যদি আপনারা না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন। আর যদি বন্ধুরা কোনো কারণবশত বাড়িতে পুজো করার অসুবিধা থাকে, তাহলে আপনারা নিকটবর্তী কোনো হনুমানজির মন্দিরে গিয়েও পুজো দিতে পারেন। তবে পুজো কিন্তু অবশ্যই দেবেন এবং মন্দিরে কখনোই খালি হাতে যাবেন না। মন্দিরে যাওয়ার সময় আপনারা কিছু সামগ্রী অবশ্যই নিয়ে যাবেন। চলুন বন্ধুরা, আপনাদের বলে দিই কী কী সামগ্রী আপনারা অবশ্যই নিয়ে যাবেন এবং কী রঙের বস্ত্র সেদিন পরিধান করবেন। প্রথমেই বলে রাখি বন্ধুরা, এই বিশেষ দিনে আলস্য ত্যাগ করে খুব সকাল সকাল বিছানা ছেড়ে উঠে পড়বেন এবং প্রাতঃ স্নান সেরে নেবেন। স্নান সেরে শুদ্ধ হয়ে নেবেন। স্নানের জলে সামান্য কালো তিল এবং কর্পূর মিশিয়ে আপনারা স্নান করতে পারেন এবং স্নান করবার পরে পরিষ্কার শুদ্ধ বস্ত্র পরে নেবেন। লাল, কমলা বা গেরুয়া রঙের বস্ত্র আপনারা পরতে পারেন। এই রঙগুলি হনুমানজির অত্যন্ত পছন্দের। এরপর আপনারা বাড়ি ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন করার সাথে সাথে ঠাকুর ঘরও অত্যন্ত ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন এবং তারপর হনুমানজির পূজা করে নেবেন। চাইলে আপনারা বাড়িতেও করতে পারেন, তবে বাড়িতে করুন বা মন্দিরেই আপনি যান, সেখানে কিন্তু কিছু সামগ্রী অবশ্যই নিয়ে যাবেন। যেমন হনুমানজির অত্যন্ত প্রিয় ফুল নিয়ে যেতে কিন্তু ভুলবেন
ভুলবেন না। লাল জবা ফুল হনুমানজির অত্যন্ত প্রিয়, তাই লাল জবা ফুলের মালা আপনারা মন্দিরে নিয়ে যেতে পারেন এবং মন্দিরে হনুমানজিকে লাল জবা ফুলের মালা আপনি পরিয়ে দিতে পারেন, অথবা কমলা রঙের যে গাঁদা ফুলের মালা পাওয়া যায় সেটিও আপনারা হনুমানজির কাছে নিবেদন করতে পারেন। তাছাড়া হনুমানজির বুকে হচ্ছে রাম এবং সীতার বাস, তাই বন্ধুরা হনুমানজি বুকে স্থান দিয়েছেন শ্রীরাম এবং মাতা সীতাকে, তাই তুলসী পত্র হনুমানজির পুজোয় অবশ্যই লাগে। হনুমানজির বুকে তুলসী পত্র দিতে হয়, তাছাড়া হনুমানজির ভোগেও তুলসী পত্র দিতে হয়। এবার আমি বলে দেবো কি কি ভোগ আপনারা নিবেদন করবেন। হনুমানজির অত্যন্ত প্রিয় হচ্ছে বেসনের লাড্ডু বা মতিচুরের লাড্ডু। হনুমানজিকে হলুদ রঙের লাড্ডু জাতীয় জিনিস আপনারা ভোগ হিসাবে নিবেদন করতে পারেন। এছাড়া খেজুরের গুড়, ছোলা এবং কলা হনুমানজির অত্যন্ত পছন্দের। অনেকেই বলেন লাল রঙের যে কোনো গোটা ফল হনুমানজিকে নিবেদন করতে হয়, চাইলে আপনারা আপেল বা বেদানা জাতীয় ফলও হনুমানজির কাছে নিবেদন করতে পারেন। এবার আমি বলে দেবো হনুমানজির পুজোয় আপনারা কোন পাতা নিবেদন করবেন। বন্ধুরা এই বিশেষ পাতাটি হচ্ছে অশ্বত্থ পাতা। হনুমান জয়ন্তীর দিন আপনারা সকালবেলায় কোনো অশ্বত্থ গাছের কাছে জল নিবেদন করে অনুমতি নিয়ে 11টি বা 21টি অশ্বত্থ পাতা নিয়ে নেবেন এবং এই অশ্বত্থ পাতাগুলি লাল রঙের সুতো দিয়ে বেঁধে আপনারা একটি মালা বানিয়ে নেবেন। সেই প্রত্যেকটি পাতার মধ্যে আপনারা তেল সিঁদুর সহযোগে লিখবেন জয় শ্রীরাম। হনুমানজির অত্যন্ত পছন্দের সিঁদুর হচ্ছে মেটে সিঁদুর। দেখবেন কমলা রঙের মেটে সিঁদুর দশকর্মার দোকানে খুব সহজেই পাওয়া যায়। এই সিঁদুর আপনারা নিয়ে নেবেন এবং এই সিঁদুরের সাথে চামেলি তেল যুক্ত করে একটি গোলা সিঁদুর বানিয়ে নেবেন এবং সেই গোলা সিঁদুর দিয়ে অশ্বত্থ পাতায় আপনারা লিখবেন জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এটি লিখবেন আপনারা 3 বার এবং সেই পাতাগুলি দিয়ে একটি মালা মতো বানাবেন এবং সেই মালাটি আপনি হনুমানজির কাছে নিবেদন করবেন। অত্যন্ত ভালো ফল পাওয়ার জন্য আপনার নিকটবর্তী কোনো মন্দিরে গিয়ে আপনি এই অশ্বত্থ পাতার মালা নিবেদন করতে পারেন। নিজের হাতে মালাটি বানিয়ে নিয়ে যাবেন এবং মন্দিরে গিয়ে পুরোহিতকে বলবেন যে হনুমানজিকে এই মালাটি পরিয়ে দিতে। হনুমানজিকে মালা আপনি নিজে পরাবেন না, যদিও বিবাহিত মহিলারা হনুমানজিকে সন্তান রূপে এবং অবিবাহিত মহিলারা হনুমানজিকে পিতা রূপে পূজা করতে পারেন, কিন্তু মালা পরানোর সময় কোনো পুরোহিত বা পুরুষের হাত দিয়েই মালা পরানোর চেষ্টা করবেন, কারণ হনুমানজি কিন্তু আজীবন ব্রহ্মচর্য ব্রত পালন করেছিলেন। বন্ধুরা যেরকম আপনারা অশ্বত্থ পাতার মালা বানিয়েছেন ঠিক সেরকমভাবেই আপনারা একটি নিখুঁত অশ্বত্থ পাতা নিয়ে নেবেন এবং সেটির মধ্যে আপনারা নিজেদের মনস্কামনা লিখে হনুমানজির চরণে নিবেদন করবেন। যদি আপনি ভক্তিভাব নিয়ে হনুমান জয়ন্তীর ব্রত পালন করে থাকেন তাহলে আপনার মনস্কামনা অবশ্যই পূর্ণ হবে। যদি আপনি হনুমানজিকে মনে প্রাণে বিশ্বাস করেন এবং মানেন তাহলে আপনি সর্বসংকট থেকে মুক্তি লাভ করবেন। হনুমানজি কিন্তু অবশ্যই তার ভক্তদের ডাকে সাড়া দেন। হনুমান জয়ন্তীর দিনে হনুমানজির পূজা করলে সারা বছর ব্যাপী কোনো রকম রোগ জ্বালা যন্ত্রণায় ভুগবেন না, সমস্ত রকম আপদ বিপদ এবং সংকট থেকে মুক্ত থাকবেন। কিন্তু মনের ভক্তি ভাবটাই হচ্ছে সব থেকে বেশি জরুরি। যদি কোনো কারণবশত অশ্বত্থ পাতা আপনারা জোগাড় করতে না পারেন তাহলে সেক্ষেত্রে আপনার মনস্কামনাটি জানিয়ে এটি পান পাতাও হনুমানজিকে নিবেদন করতে পারেন। পান পাতাও হনুমানজির অত্যন্ত প্রিয় এবং সেই পানের পাতাটির ওপর লবঙ্গ এবং এলাচ নিবেদন করতে কিন্তু বন্ধুরা একদমই ভুলবেন না। হনুমানজি সবাইকে বিপদ থেকে রক্ষা করেন। হনুমান জয়ন্তীর দিনে হনুমান চালিসা আপনারা অবশ্যই পাঠ করবেন। যদি সম্ভব হয় প্রত্যেক মঙ্গলবারে পাঠ করার চেষ্টা করবেন। যদি হনুমান চালিসা কেউ ভক্তি ভরে পাঠ করে তাহলে সে সর্বসংকট থেকে মুক্ত তো থাকেই, তার সাথে রোগ জ্বালা যন্ত্রণার থেকেও তার পরিবার মুক্ত থাকে। তাই বন্ধুরা এই হনুমান জয়ন্তীর দিনে হনুমান চালিসা পাঠ করতে ভুলবেন না। তার সাথে সাথে সাত্ত্বিক নিরামিষ আহার গ্রহণ করবেন। পশু পাখিদের কিছু জল বা খাবার দান করার চেষ্টা করবেন। গরিব অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করবেন। এর ফলে আপনার রাশিচক্রে যদি কোনো গ্রহ দশা খারাপ থাকে সেটিও কিন্তু কেটে যাবে এবং আপনি সর্বসংকট মুক্ত হতে পারবেন, জীবনে কর্মক্ষেত্রে উন্নতি লাভ করতে পারবেন। চামেলির তেল হনুমানজির অত্যন্ত পছন্দের, তাই যদি সম্ভব হয় মন্দিরে আপনারা একটি মাটির প্রদীপ তাতে চামেলির তেল দিয়ে হনুমানজির কাছে প্রজ্বলিত করতে পারেন। এর ফলেও আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি কেটে যাবে এবং
অশ্বত্থ গাছের সামনেও আপনি চামেলি তেলের প্রদীপ জ্বালাতে পারেন। এর ফলও কিন্তু অত্যন্ত ভালো হবে। যদি মন্দিরে যাওয়া সম্ভব না হয় তাহলে আপনি বাড়িতে পুজো করবেন এবং সেখানে হনুমানজির উদ্দেশ্যে আপনি চামেলি তেলের প্রদীপ প্রজ্বলিত করবেন এবং তার সাথে সাথে আপনার মনস্কামনাটিও জানাবেন। বন্ধুরা, হনুমান জয়ন্তীর ওপর যাবতীয় তথ্য আমি আজকের এই ভিডিওটিতে দেওয়ার চেষ্টা করেছি। তাও যদি কোনো প্রশ্ন আপনাদের থেকে থাকে নিচে কমেন্টস বক্সে অবশ্যই আপনারা করতে পারেন, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা। আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। দেখা হবে কিপ গ্রুমিংয়ে নতুন আরও একটি পর্ব নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের প্রত্যেককেই জানাচ্ছি হনুমান জয়ন্তীর অগ্রিম শুভেচ্ছা।